আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে রয়েছি নয়ানগর মসজিদ মার্কেটে। একদম খাপে খাপ পঞ্চুরবাদ যেটাকে বলে, আসলে যেই জায়গার যেই জিনিস দরকার সেই জিনিস কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। আসলে এই যে যে বসার যে একটি এটার নামটা কি, মিম্বার। আসলে এই মিম্বারে বসার অধিকার সবাই কিন্তু রাখে না। মিম্বারে বসার মতো লোক লাগে, সেই লোক মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে কিন্তু পাঠাই দিছে। সুজন, আমি জানি না সত্যি তুমি যেখানে এই জিনিসটা দিতেছো বা দান করতেছো, হ্যাঁ, আমার মনে হয় তোমার দান কবুল হয়ে গেছে। নাহলে ইমাম সাহেব কেন এই মুহূর্তে, খতিব সাহেব কেন এখন আসবে এইখানে? আসলে এই জায়গার মধ্যে বসার অধিকার কিন্তু সবাই রাখে না। যাই হোক, এই জিনিসটা একটু দেখাই। ইমাম সাহেব, আপনার কাছে কীরকম মনে হয়েছে এই জিনিসটা একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের সুজন ভাই অনেক শখ করে এবং নেকের নিয়তে তাদের দেশ গ্রামের বাড়ির মসজিদে মেম্বারটা দেওয়ার জন্য তিনি আশা করেছেন এবং বানিয়েও ফেলছেন। আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার এই নেক নিয়তকে কবুল করছেন এবং এই নেক নিয়তের বিনিময়ে, এই সুন্দর কাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে উত্তম জাযা দান করবে। আমরাও চাই, আমরাও এটা চাই। আল্লাহ তাআলা তার মনের নেক আশাকে পুরা করে দেন এবং আমৃত্যু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বীনের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে থেকে সুন্দরভাবে জীবন পরিচালনা করে দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগির দিকে পাড়ি দেওয়ার তৌফিক দান করেন। ইমাম সাহেব, পাশাপাশি কিন্তু আরও দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাচ্ছি। খাট তো সবাই বানায়, সবাই খাটে সই, কিন্তু এই এমনই একটা খাট, এই খাটে একদিন না একদিন মানুষকে শুইতে হয়। আসলে এই খাট দুইটার ব্যাপারে যদি একটু বলতেন কীরকম হয়েছে? আমার দেখা মতো অনেক সুন্দর কিন্তু হয়েছে। আলহামদুলিল্লাহ, এই খাট দুটিও অনেক সুন্দর হয়েছে। আমাদের সুজন ভাই উনি এই কাজগুলি করেন, সুজনকে একটু দেখাই, সুন্দরভাবেই করেন মাশাআল্লাহ। তো উনি এবং এইসব যখন করেন, ওনার ওই ব্যবসার নিয়ে ততটা থাকে না। উনি কিছু তো ওনার হিসেবে কিছু লাভ করবেনই, তারপর উনি সুন্দরভাবে যত্ন সহকারে এবং এই জিনিসগুলোর উপরে সবারই একদিন ছুঁতে হবে এই কথাকে স্মরণ করেই তিনি এগুলো করেন। আমি যতটুকু দেখি খুব সুন্দরভাবে করেন। আল্লাহ তাআলা তার এই খেদমতটুকুকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যেন কবুল করে, পাশাপাশি আমাদেরকে যেন কবুল করে। আমরা একটু আমাদেরকেও যেন এই খাটগুলি দেখা মৃত্যুকে স্মরণ করে, যে ওইখানে আমাদের সকলকেই যেতে হবে, ওখান থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা যেন আমাদের জীবনকেও নিয়ন্ত্রণে নিয়ে আসি, আমাদের জীবনকে যেন একটা লাগাম লাগায় ফেলাই। অবশ্যই আমাদের জীবনটা বলগাহীন না হয়, লাগামহীন না হয়। হ্যাঁ, আমরা একটা নিয়ন্ত্রণের ভিতরে থেকে যেন জীবন পরিচালনা করে আমরাও কি করতে পারি, আখিরাতের পথে পাড়ি জমাইতে পারি। আমরা একটু ছোট্ট করে সুজন সাহেবের কাছ থেকে শুনুন। সুজন সাহেব, এই যে মনস্থির করেছেন, এই যে ইমাম সাহেব বসে যেখানে খুতবা পড়ে, এই এত সুন্দর করে মিম্বারটা তৈরি করেছেন, মিম্বারটার ব্যাপারে একটু ছোট্ট করে যদি কিছু বলেন। জি, আমার সালাম আলাইকুম। সবচেয়ে বড় কথা হলো, আমার আজকে দীর্ঘদিনের অনেক স্বপ্ন। আমাদের এলাকার মসজিদে যখন আমি নামাজ পড়ি, তখন আমি মনে মনে একটা, সবসময় গেলে মসজিদে আমার মনে চায় যে আমি একটা মিম্বার আকাঙ্ক্ষা, আমার মনে চায় যে আমি একটা, আমাদের এলাকার মসজিদে যদি আমি একটা মিম্বার, আমি যেহেতু কাজ জানি, নিজে যদি একটা মিম্বার বানাই দিই, তাহলে কেরম হইব, মনটা একটু শান্তি পাইব, ভালো লাগবো। এই কারণে আমি নিজে উদ্যোগ নিয়ে আমি আমার এই মসজিদের মিম্বারটা আমি বানাই। হ্যাঁ, এখন আমাদের মিম্বারটা আমরা একটু বড় বানাইতাম। আমাদের যে জায়গাটা, যদি আমরা এই মিম্বারটা একটু বড়, মেহরাব যেটা এখানে দাঁড়াবো হুজুরে, এটা যদি আমরা একটু বড় করতে যাই, তাহলে হুজুরের মেহরাবের জায়গাটা একটু ছোট হয়ে যায়। আচ্ছা, জায়গা থাকেই না। আচ্ছা, আমি ওই জায়গা থেকে মাপটা নিয়ে আমি জাস্ট, এটা কিন্তু ইমাম সাহেব, তাহলে তো ঠিক আছে। হুজুরে বলছে, যেহেতু হুজুরে বলতে পারছে, তাহলে এটা আশা করি হয়ে যাবে। তো বললাম না, উপরওয়ালা পাঠাইছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কি আশা রাখা যায় এবারের ঈদের যে কুরবানির যে ঈদের যে নামাজটা, এটা কি বাইরে বের করবে না ভিতরেই থাকবে? আমাদের মসজিদের না তো, ওইখানে, হ্যাঁ, ওটা মসজিদেই থাকবে। মসজিদে ঈদের আগে চলে যাবে? ঈদের জামাত তো হবে না, মেন কথা আমাদের এটা ঈদের পরে যাবে। কারণ ঈদের পরে যাবে, যে গাড়ি করে আমি পাঠাবো ঈদের পরেই যাবে। হইলে একটু আরেকটু ভালো হইতো না? হ্যাঁ, এখন ওই নাই, মানে ওই জায়গাটা আবার রেডি করতে হবে, ওটা রেডি নাই। এটা তো যে মেম্বারটা আগে ছিল ওটা ভাইঙ্গা। যাই হোক, পরিশেষে আমার আরো দুইটা কথা। একটা কথা হচ্ছে, এটা আপনি নিজে বানিয়েছেন কোন একটা জায়গায় দান করার জন্য, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য।
এমনিতে আল্লাহর রাস্তে না, অন্যান্য মানুষের শখ হইতে পারে না, অমুককে একটা বানিয়ে দিল নয়নগর আমাদের মসজিদের জন্যই ধরেন, সেই ক্ষেত্রে কি আপনি অর্ডারটা নিবেন না নিবেন কিনা, ছোট্ট এক কথায় দুই কথা। হ্যাঁ অবশ্যই, আমি যদি এই কাজ করে অর্ডার অবশ্যই নিব। আর এই কামগুলো আমি করতে খুব আনন্দ পাই। বন্ধুরা আপনারা শুনতে পেলেন, আসলে আনন্দ পাই যেমন। আলহামদুলিল্লাহ, এটা তো দেখছেনই, আলহামদুলিল্লাহ দেখাইছি বন্ধুদের, আরেকবার দেখাবো বন্ধুরা। যদিও ভিডিওটা একটু বড় সাইজের হয়ে যাচ্ছে, তাও আপনারা একটু সম্মান নিয়ে সুমনের খাতিরে এই ভিডিওটা দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।